আমরা দেখতে দেখতে অনেক পথ এসে পড়েছি দোস্ত। হ্যাঁ দোস্ত, কোথাও যে ওই দানবের দেখা পাচ্ছি না দোস্ত। তুমি এই ঘাটেই থাকবে, আমি যাব ওই দানবপুরীতে। আমি যে পর্যন্ত না আসব ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘাট ছেড়ে কোথাও যাবে না। বলো দোস্ত, তুমি আমাকে কথা দাও। ঠিক আছে দোস্ত, আমি তোমাকে কথা দিলাম, তুমি যতক্ষণ পর্যন্ত এই ঘাটে ফিরে না আসবে আমি ততক্ষণ পর্যন্ত এই ঘাটেই বসে থাকবো। ঠিক আছে দোস্ত, বিদায় দোস্ত, বিদায় বিদায়। বিদায় দাও বিদায় দাও দোস্ত। বিদায় দেওয়া বাহারে আজি হতে টুটি দোস্ত, হইলাম সারা সারি দোস্ত। দোস্ত কেমনে দে দিব বিনা সহিতে না পারি, আজ হইতে দোষে দোস্ত হইলাম সারা সারি দোস্ত। আমি তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো দোস্ত, আমি কেমন করে থাকবো। যাবো আমি দানবপুরী, পিয়ার সন্ধানে আজি হতে টুটি দোস্ত হইলাম সারা সারি দোস্ত। তুমি কেঁদো না দোস্ত, ছোটবেলা খেলছি দোস্ত, দুলা ভালো দিয়ে
দিয়েছে রে দুষ্ট দুষ্ট কেদো না কে দোনা দুষ্ট কেদো না দে তুমি তোমাকে না ছাড়াবে থাকিব কে মনে আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না দোস্ত দোস্ত বলো দোস্ত আজ আমাদের শত কষ্ট হলেও আমাকে যে যেতেই হবে দোস্ত তার আবার হুস্তা বানুকে তাই তো বলছি দোস্ত আর তোমার চোখের জল ফেলে আমার ওই পথ তুমি পিছল করে দিও না দোস্ত দোস্ত তাহলে যে তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না যেতে পারবো না দোস্ত তোমার চোখে দোস্ত জলে যে আমার পিছল হয়ে যায় দোস্ত তোমার চোখে চলে পথে আবার পিছল হয়ে যায় দোস্ত আইরে দুষ্ট আমার বুকে দেখব তোমায় নয়ন ভরে আইরে দুষ্ট আমার বুকে দেখব তোমায় নয়ন ভরে এই যে বধিশের দেখা কি আছে কপালে দোস্ত তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায় দোস্ত এই কামনা করো যদি ফিরে যেন আসি আমি দোস্ত এই কামনা করো তুমি ফিরে যেন আসি আমি আবার যেন হই গো দেখা তোমার না সাথে
দোস্ত তোমার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায়। দোস্ত তোমার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায়। দোস্ত রে দুস্থ আমরা দুটি দুস্থ ছিলাম কপিতরের জুড়ার মতো। আজ হইতে আমরা দুষ্ট ছাড়াছাড়ি হয়ে গেলাম। আমি আমার দুস্থকে চিনি কেমন করে থাকবো। আমার দুস্থ যতক্ষণ পর্যন্ত এই সাগর পারে ফিরে না আসবে, আমি ততক্ষণ পর্যন্ত আমি এই সাগর পারেই বসে থাকবো, সাগর পারেই বসে থাকবো। দুস্থ ওগো খোদা মেহেরবান, হঠাৎ আছে আমার মনটা অমন লাগছে কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না, আমি যে আর কিছুই বুঝতে পারছি না। বেগম হুসনা বানু গেছে ওই সাগর জলে তার সখীদের নিয়ে গোসল করতে, কিন্তু এখন পর্যন্ত মা হুসনা বানু ফিরে আসছে না। আমি যে আর কারণে বুঝতে পারছি না। আমি তো আগে শোনা বেগম, বলুন। তাহলে কি মা হুসনা বানুর কোনো বিপদ হলো? কি জাহাপনা সর্বনাশ হয়ে গেছে। জাহাপনা সর্বনাশ হয়েছে? হ্যাঁ জাহাপনা। বলো বলো মা, কি সর্বনাশ হয়েছে? শাহজাদিকে তো দানবে ধরে নিয়ে গেছে। মাত্র প্রণাম, দানবে ধরে নিয়ে গিয়েছে। ওগো খোদা, তুমি কি শোনাইলে আমায়? বলো বেগম, আমি এখনই কি করব? কেমন করে বাঁচবো জাহাপনা? নারা যেমন করে হোক না কেন, ওই দানবীদের হাত থেকে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে উদ্ধার করতেই হবে। জাহাপনা যেমন করে হোক আমার মা হুসনা বানুকে উদ্ধার করে আনতেই হবে। জাহাপনা উদ্ধার করে আনতেই হবে। উজির সাহেব, সেনাপতি মশাই, হাজার হাজার সৈন্য নিয়ে আক্রমণ করবেন ওই দানবপুরীতে। তারপর যেমনই করে হোক না কেন ওই দানবদেরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে উদ্ধার করে আনবেন, এই আমার আদেশ।
জনাব জনাব আপনার আদেশ মতো শাহজাদি হুসনা বানুকে ওই দানবপুরীটি থেকে শত শত সৈন্য নিয়ে তাকে উদ্ধার করে আপনার রাজ দরবারে হাজির করব করবেন। চলো বেগম, যেখানে থেকে আমার একমাত্র কন্যা মা হুসনা বানুকে দানবে ধরে নিয়ে গিয়েছে ওই সানুবান্দার ঘাটে আমরা চলে যাব। চলো বেগম, আমরা সানুবান্দার ঘাটে চলে যাব। আরে সেনাপতি সাহেব, হ্যাঁ ওজিরে আজম, এই তো সুবর্ণ সুযোগ। গা বলা যাবে সেই সানুবান্দার ঘাটে পরিদর্শন করতে, আর সেখানে এই বাদশাহ সন্তানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। উজিরে আজম, এই তো আমাদের সুবর্ণ সুযোগ। সেই বাচ্চা যাবে সানুবান্দার ঘাটে, আর সেখানেই তাকে হত্যা করে এই সাগর জলে ফাঁসিয়ে দিব। ভাসিয়ে দেব। তাহলেই আপনি পাবেন মসনদ, আর আমি পাবো শাহজাদি হুসনা বানু। আর চল সেনাপতি সাহেব, আমরা সেই সানুবান্দার ঘাটে যাব। কেন কেন আমি যে তাকে ছাড়া আমি যে বাঁচব না। হবে না বাদশাহ সুলতান। একই সেনাপতি, একই উজির সাহেব, আজ আপনাদেরকে এমন দেখা যাচ্ছে কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। বলুন বলুন, আপনারা অমনি করছেন কেন? উজিরে আজম, ওরে সেনাপতি সাহেব, ওরে শয়তানের দল, তোরা তোরা আমার সাথে বিশ্বাসী ঘাতকতা করেছিস, তা না এই অসম্ভব। বাদশাহ সেনাপতি সাহেব, বন্দি করেন এই মূর্খ রাজাকে। আমি তাই করছি। আমার দেহে একই ভিন্ন রক্ত থাকতে আমি বিনা যুদ্ধে কখনো আমি বন্দিত্ব স্বীকার করব না। বেগম, ওরা ওরা আমাকে বাঁচতে দিল না। যাবো না বেগম, ওই শয়তানদের আপনি ক্ষমা করবেন না। যাবো না বেগম, আপনাকে আপনাকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট হচ্ছে। তবু তবু আমার নিজের জীবন দিয়ে আপনাকে আমি বাঁচাতে পেরেছি। আমি মরে গিয়েও অনেক অনেক শান্তি পাবো। যাবো না, আমি অনেক শান্তি পাবো। যাবো না, আমাকে আমাকে ধরুন। যাবো না, আমাকে আমাকে শক্ত করে ধরুন। যাবো না, বিদায়
বিদায় জাহাপনা বেগম বিদায় বেগম আমি আমি আসছি জাহাপনা আমি আসছি আমি সেনাপতি সাহেব উজিরে আজম এই মূর্খ রাজাকে হাত পাও বেঁধে সেই সাগর অঞ্চলে ভাসিয়ে দেয়। এই কাছে হবে এই মুহূর্তে তাকে হাতে পা বেঁধে ওই সাগর চলে পা শয়তান, বিনা যুদ্ধে আমি বন্দিত্ব স্বীকার করব না। आई तुम्हें निमक हराम तो बादशाह বৃদ্ধ বাদশার যুদ্ধের স্বাদ জেগেছে, তাই আই তবে বাদশাহ দেখা যাবে কার বাহুতে কত শক্তি। আমি তোকে যুদ্ধ পরাজিত করব, তারপর হাত পা বেঁধে ওই সাগর জলে ভাসিয়ে দেব। হ্যালো, সেনাপতি সাহেব, এই মুহূর্তে ওকে এই সাগর চলে ভাসিয়ে দেন। ওরে ওরে শয়তানের দল, তোরা বন্দি করলি আমার একমাত্র বেগম, তাকে তোরা হত্যা করলি। ওরে বেঈমানের দল, ওই বিধাতা যদি সত্য হয়ে থাকে তাহলে তোদেরও বিচার করবে। সেনাপতি সাহেব, উজিরে আজম এই বাদশার কাছ থেকে সমস্ত কিছু আপনি খুলে নেন, আমি তাই করছি। আর আমি হব এই কাশেম রাজ্যের বাদশাহ। উজিরে আজম বল সেনাপতি সাহেব। বাদশার বাদশাহী শাহী জামা এবার এক হাত পা বেঁধে ওই সাগর চলে দেখো তো রাজা, আমাকে কেমন লাগছে। আজ থেকে আমি হব এই কাশেম রাজ্যের বাদশাহ। ইয়া!
এবার উজির আজম আপনার সিংহাসন চলুন আমরা অন্তঃপুরে চল। এই তো আমার দোস্ত গেছে ওই দানবপুরীতে, এখন পর্যন্ত যে আমার দোস্ত ফিরে আসছে না। আমি এখন এই সাগর পারে এই নৌকার মাঝেই থাকবো। দেখি এই সাগর জলে একটি লাশ ভেসে আছে, এই লাশটিকে মেরে ফেলছে নাকি আমি দেখব, জীবিত আছে নাকি মরে গেছে আমি দেখব। কে 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 তুমি বাবা? তুমি আমাকে বাঁচালে, বলো বলো কে তুমি? কেন কেন আমাকে বাঁচালে? বলো বাবা, কেন বাঁচালে? হে কি চাচা, আপনাকে হাত পা বেঁধে এই সাগর জলে ভেসে দিয়েছে কেন? কেন চাচা, কে আপনাকে এই কাম করেছে? না, জানিস তুই জানিস বাবা, আমি ছিলাম কাজের ভাষা। ওই দুষ্ট উজির আর তার সেনাপতি চক্রান্ত করে আমার রাজ্যের নুবে আমার বেগমকে হত্যা করেছে। আর তারপর আমার হাতে পা বেঁধে আমাকে ওই সাগর জলে আমাকে ভাসিয়ে দিয়েছে। তারপর 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 আমার আমার একটাই মেয়ে ওই ওই সানবান্ধার ঘাটি থেকে আমার কন্যাকে দানবে ধরে নিয়ে গেছে। এ কি বলছেন? তাহলে আপনার মেয়ে হোসনা বানু তাহলে আপনারই মেয়ে? হ্যাঁ
তাহলে তো আমার দুস্থ ওই হুসনা বানুকে ভালোবাসে, তাই তো আমার দুস্থ আমাকে এই সাগর ঘাটে রেখে আমার দুস্থ গেছে ওই দানবপুরীতে হুসনা বানুকে উদ্ধার করার জন্য। বলো বাবা, আমার আমার কন্যা হুসনা বানুকে আমি ফিরে পাবো? হ্যাঁ চাচা, হ্যাঁ, আপনার মেয়েকে আপনি ফিরে পাবেন। তাই তো আমার দুস্থ আপনার মেয়েকে উদ্ধার করার জন্য ওই দানবপুরীতে গিয়েছে। তুমি তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ চাচা, ওই দানবপুরীতে গিয়েছে আমার এই কন্যাকে, তাহলে আমি ফিরে পাবো? হ্যাঁ চাচা, আপনি ফিরে পাবেন, আপনি কোনো চিন্তা করবেন না চাচা। চলুন চাচা, আমরা এখন নৌকাট উঠে বসি। চাইতে না বাবা, আমি যে চলতে পারছি না বাবা। আমার আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে জানো, সে দুদিন যাবৎ আমি আমি কিচ্ছু খাইনি। আমাকে আমাকে দাও না, আমাকে কিছু খেতে দাও না বাবা। আমি খেতে না পেলে আমি যে মরে যাব। চাচা, আমি এই নৌকার মাঝে আমি খাবার কোথায় পাবো চাচা? চলুন চাচা, ওই নগরে গিয়ে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তাই করো বাবা, তাই চলো বাবা। ভিক্ষে করে হলো আমাকে কিছু খাবার জোগাড় করে দাও বাবা। চলুন চাচা, আপনি আর কাঁদবেন না, আমরা ওই নগরে যাব। চলো, দরকার পড়ে আপনার জন্য ভিক্ষা করে হলো আপনার খাবারের ব্যবস্থা আমি করব চাচা। ওখি বাহিদহন গো সয়া করে কিছু ভিক্ষা দাও মরে। ও কি বাহিদহন গো দেন ভাই, কিছু দয়া করে কিছু কিছু করে সাহায্য করুন। মরে দেন ভাই, দয়া করে কিছু কিছু করে সাহায্য করুন। চাচা রোলা গিয়া আমি দেন ভাই, দয়া করে যেটা পারেন আমাদের সাহায্য করুন। বাহিদহন গো দয়া করে কিছু ভিক্ষাদান মোরে। আপনারা যে যা পারেন দয়া করে কিছু কিছু করে সাহায্য করুন। এ ভাই, হেল্প করো, একটু হেল্প করো। দয়া করে কিছু কিছু সাহায্য করেন। যাদের কাছে টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, সবাই কিছু কিছু করে দেন ভাই। দেব
প্রাণ গো দয়া করে কিছু সাজান মরে দয়া করে কিছু সাজান মরে দেন ভাই জি যা পারেন আপনারা দয়া করে সাহায্য করুন আমার বহনের মতো কিছু দয়া করে মরে কি ভাই বহন গো দয়া করে কিছু সাজান মরে শুনেন শুনেন নগরবাসী কিছু নাই দয়া করে কিছু পাশি অকি বাহিদহন গো দয়া করে কিছু সাহায্য দেন মরে 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 চলো বাবা এই রাজ্যের মানুষ আমাদেরকে অনেক দয়া করেছে চলো 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 কাদি আপনার জন্য খাবারের ব্যবস্থা তাই চলো তাই চলো চাচা তাই চলো বাবা তাই চলো দেখি অনেক দূর চলে এলাম তবু যে আমার হোসনা বানুর কোনো সন্ধান পেলাম না তবে কি আমি আর সন্ধান পাবো না আমার যে এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না প্রেম বিরহের যন্ত্রণা যে আর পারি না হুসনা তোমায় ছাড়া ভালো লাগে না একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাজব না আর বেশি দিন হয়তো আমি বাজব না বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না তোমার ছাড়া ভালো লাগে না একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাজব না আর বেশি দিন হয়তো আমি বাজব না হোসনা তুমি কোথায় হোসনা আমি যে তোমার সন্তান পাচ্ছি না
যাইও না, একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। হ্যালো, এই সবাই কিছু কিছু টাকা পয়সা দেন না কে? কিছু করে টাকা পয়সা সবাই দেন। কোথায় আছো প্রাণের বন্ধু? নাই তো আমার জানা, চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। কোথায় আছো প্রাণ সজনী? নাই তো আমার জানা, চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা? দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা? আমাকে কি মনে পড়ে না? একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। মনে বড় আশা ছিল বাঁধব সুখের বাসা, আশার ঘর ভাঙিয়া তুমি চইলা গেলা কোথায়? মনে বড় আশা ছিল বাঁধব সুখের বাসা, আশার ঘর ভাঙিয়া তুমি চইলা গেলা কোথায়? দিন কাটে না একা একা, দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা? আমাকে কি মনে পড়ে না? একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। তোমায় ছাড়া ভালো লাগে না, একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। ওগো, আমি এখন কি করব? আমি যে ভেবে কিছু স্থির করতে পারছি না। ওগো খোদা, তুমি বলো। আসে দাও। এই কালো,
আজ অনেকদিন হচ্ছে যে আমরা ডাকাতি করি না। চল আমরা আজকে ডাকাতি করব। তাই করবো সর্দার, তাই করবো। ডাকাতি করে যার কাছে যা কিছু পাবো সব আপনাকে নিব। তাই কর কালো। সর্দার সম্মুখে দিয়ে আমরা এগিয়ে দেখি। তাই চল সর্দার, সর্দার। সর্দার বল কালু। ওই চেয়ে দেখুন একটি লোক দেখা যাচ্ছে। আমার মনে হয় তার কাছে অনেক কিছু আছে। তাকে মেরে সব কিছু কেড়ে নিব। তাই কর কালু, তাই কর। তোমরা কি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও। আমার কাছে যে কিছুই নেই, আমাকে দয়া করে ছেড়ে দাও। বলছি যাকে দাদু সব দিয়ে দে। তোকে আমি ছেড়ে দিব, তোর যা কিছু আছে সব তাই কর। আমার কাছে যে কিছুই নেই। বল কালু, এই কালু, বল সর্দার। তোর হাত পা পেতে বল। আমি তাই করছি সর্দার, আমি তাই করছি। ওই মিলে আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমার কাছে যে কিছুই নেই। আমি যে যাব ওই দূর দেশে। তোমাকে ছেড়ে দিব, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব তোমাকে। এই আমার যা দেশি সহ্য হচ্ছে না, ওর কাছে যা আছে সব নিয়ে, সব কিছু নিয়ে আমরা বাজারে বিক্রি করে মদ গেছে খাবো। বন্দর জালা ভীষণ গোজালা, ও জালা সহে না পরানে গোজাগার ভবে কে নাই রে। আমাকে ছেড়ে দাও। মাতা সারলা পিতা গো সারলাম, ডাকাত সারলাম রাজে বাড়ি গো ডাকায়াত ভবে কে নাই রে। আমাকে ছেড়ে দাও। হাতে ধরি পায়ে গোপরি, ডাকাত ছেড়ে দাওয়া মারে গো ডাকায় ভবে কে নাই রে।
ছেড়ে দাও আর সহ্য হচ্ছে না, যা আছে সব কেড়ে নে। সব দিয়ে দে না না আল্লাহ। আমার কাছে কিছুই নেই হক মাওলা ইল্লাল্লাহ মাওলা কে জানি আছে চল আমরা পালাই। তাই করুন সর্দার তাই করুন হক মাওলা ইল্লাল্লাহ 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 হক মাওলা ইল্লাল্লাহ। কে 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 তুমি বাবা? একই দেখছি কথা বলছে না, সে তো অজ্ঞান হয়ে গেছে। সে তো অজ্ঞান। হক মাওলা ইল্লাল্লাহ। হল হল হাতটাও বাঁধা। কে কে তুমি বাবা? বলো। আমি যে এক হতভাগ্য সন্তান, আমি যাব দূর দেশে আমার প্রিয়ার সন্ধানে। ওই দুষ্ট ডাকাতেরা যে আমাকে হাত পা বেঁধে এখানে আমাকে মারতে এসেছিল, আপনি যদি সময় মতো না আসতেন তারা যে আজকে আমাকে মেরেই ফেলতো। হক মাওলা ইল্লাল্লাহ। সবই যে তার ইশারা বাবা। এ কি বলছো তুমি? তুমি কোথায় যাবে এখন? আমি যাব ওই দানবপুরীতে আমার প্রাণ প্রিয়াকে আমি যে উদ্ধার করতে যাব। দানবপুরী? না বাবা, আমি তোমাকে ওই দানবপুরে যেতে দিব না। কারণ ওই দানবপুরে গেলে ওই দানবেরা যে তোমাকে খেয়ে ফেলবে। না বাবা না, আমাকে যে যেতেই হবে। আমি যে তাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাকে যদি না পাই আমি যে বাঁচব না বাবা। বলুন বাবা, আমি কিভাবে ওই দানবপুরীতে যাব বলুন। ঠিক আছে, এত মানা করছি যখন তুমি মানবে না বাবা, আমি আর তোমাকে মানা করব না। যাও তুমি ওই দানবপুরী। তুমি দানবপুরী যেয়ে ওই দানব মেরে তোমার প্রিয়াকে উদ্ধার করো। আর শোনো, আমার এই হাতের আশাখানা তুমি নিয়ে যাও। এই হাতের আশাখানা তুমি নিয়ে গেলে তোমার হাতে থাকলে ওই দানবেরা তোমাকে মারতে পারবে না। হক মাওলা ইল্লাল্লাহ। যাও বাবা, তুমি যাও। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। কি দরবেশ বাবা কোথায় গেল? দরবেশ বাবা! না না, আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করব না। আমি যে ছুটে যাব আমার প্রিয়ার সন্ধানে, আমার প্রিয়ার সন্ধানে। মা আশামণি, আরে ও মা আশামণি, না মেয়েটা যে কোথায় থাকে তাকে যে আমি খুঁজেও পাই না। আশামণি, আরে ও মা আশামণি। বাবা, বাবা আমাকে ডেকেছো বাবা? তোরে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি মা, তুই কোথায় গিয়েছিলি? বাবা, আলম যে ক্ষুধার জন্য কাঁদছে বাবা, আমারও যে বড্ড ক্ষুধা লেগেছে বাবা। আশামণি, মা আশামণি, সাগরে জোয়ার লেগেছে, আমি অনেক দিন হয় ওই সাগরে যাই নাই।
মাছ ধরতে। আমি যে কেমন করে এই সংসার চালাবো তুই বল মা, তুই বল। বাবা 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 আলম, বাবা বাবা আমার বড় ক্ষুধা লেগেছে বাবা, আমাকে কিছু খেতে দাও বাবা। আয় বাবা, আয় আমার বুকে আয়। বাবা ঘরে যে কোনো খাবার নেই বাবা, আমি তোদেরকে কেমন করে খাবার দিব? বাবা বাবা খেতে দাও কে খেতে দাও বাবা, খেতে দাও আমারে বড় জ্বালা সহে না পরালে। আমি তোকে কেমন করে খাবার দিব রে বাবা? খেতে দাও কে খেতে দাও বুবু খেতে দাও আমারে সহে না পরালে। উঠ মা, উঠ। মাও যদি থাকতো বেঁচে খাওয়াইতো আমারে দুই দিনের উপবাসী সহে না পরালে। বড় ভাই তুই আর কাঁদিস না। কোথায় হইল পানের মাগো না আসিয়ে আলম যাইতে মরা খুদার লাগিয়ে। খেতে দাও কে বাবা, আয়
আশামণি বাবা চল আমরা করে যাই, আমি যাব ওই সাগর জলে মাছ ধরতে, ওই মাছ বাজারে বিক্রি করে, ওই বাজারে মাছ বিক্রি করে আমি যেমন করে হোক তোদের জন্য খাবারের ব্যবস্থা করব মা। তাই চলো তাই চলো বাবা, বাবা, তাই চলো। তাই চলো। সকালে হ্যালো। এখনো যে আমার বাবা ফিরে আসছে না, তার কোনো কি বিপদ হলো? হ্যালো 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 সেই গেছে ওই সাগর জলে মাছ ধরতে, এখনো যে আমার বাবা ফিরে আসছে না। যাই, আমি একটু এগিয়ে যেয়ে দেখি তো আমার বাবা আসছে নাকি।